জ্যৈষ্ঠ মাসে ভুল করেও করবেন না একটি কাজ, জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। আমাদের হিন্দু ধর্মে 12টি মাসের মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি দ্বিতীয়তম মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে। হিন্দু ধর্মে এই মাসে বিষ্ণু, সূর্য ও বজরংবলীর পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসের গ্রহ অধিপতি হচ্ছে মঙ্গল, তাই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার গুরুত্ব বহন করে থাকে। আমাদের প্রত্যেকের বাড়িতেই মা, ঠাকুমা, কাকিমারা মঙ্গলবার পালন করে থাকেন। এই মঙ্গলবারের বিশেষ মাহাত্ম্য রয়েছে, যার মধ্যে 4টি মঙ্গলবার এখনও অবশিষ্ট, অর্থাৎ এই মাসে 4টি মঙ্গলবার আছে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিনে বজরংবলীর পুজো করলে জীবনে বিশেষ ফল লাভ পাওয়া যায়। অন্যদিকে আবার এই মাসে সূর্যদেব ও বরুণ দেবের উপাসনা করলেও দারুণ ফল লাভ পেতে পারেন আপনি আপনার জীবনে। কিন্তু বলা হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কোনোভাবেই এই সব কাজগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না, কারণ আপনাদের আগেই বলেছি জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়, তাই এই ব্রতর নাম মঙ্গলচণ্ডী পুজো। পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সওদাগরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচণ্ডী মায়ের আরাধনা শুরু করেন। বলা হয় মায়ের শরণাগত হলে ধনপ্রাপ্ত হন, অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান, মেয়েরা সন্তান লাভ করেন। তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা করা একান্ত প্রয়োজন। মা মঙ্গলচণ্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা, তার হাতে রয়েছে পদ্ম, তিনি পদ্মের উপরই আসীন। মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত। ভবিষ্য পুরাণে মা মঙ্গলচণ্ডী ব্রতের উল্লেখ রয়েছে। ব্রহ্মবৈদ্য পুরাণে জানা যায় যে মা মঙ্গলচণ্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই পূজিত হন। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে এই ব্রত পালন করতে হয়। পুরোহিত দ্বারা পুজো করে ব্রতকথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয়। বাংলার ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকেন। এই দিন এই ব্রতে 17টি গোটা সুপুরি, ধান, দূর্বা, ফুল, ফল, বেলপাতা, কাঁঠাল, পাকা আম ইত্যাদি লাগে। মঙ্গলচণ্ডী পুজোয় কাঁঠাল পাতায় দূর্বা ঘাস, ধান, জব, মুগকলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয়। এরপর সেই কলার মধ্যে ধান, জব পুড়ে গিলে খেতে হয়। এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মাকে, তারপর 5টা ফল দান করতে হয়। এইভাবে মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয়। তাই তো বাড়িতে এইভাবে আজও মায়ের আরাধনা করা হয়ে আসছে। যাই হোক, আপনারা বিষয়টি বুঝতে পারলেন যে এই জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম্য কতখানি। যারা বাড়িতে মায়ের আরাধনা করেন, এই ব্রত পালন করেন, অবশ্যই করুন। এবার মূল বিষয়ে ফেরা যাক। প্রথমে দেখে নেব আপনি এই মাস চলাকালীন কোনোভাবেই এই কাজটি করবেন না। এই কাজটি করলে আপনার জীবনের সৌভাগ্য চলে গিয়ে জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। তাই এই মাসে কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না। এর ফলে আপনার জীবনের সুখ শান্তি চলে যাবে। আপনি এই মাস চলাকালীন যতটা তাড়াতাড়ি পারবেন সকালবেলায় ওঠার চেষ্টা করুন। আপনি ঘুম থেকে উঠে মন্ত্রপাঠ, ধ্যান করতে পারেন।
এর ফলে আপনার জীবনে দারুণ উপকার মিলবে। অপরদিকে বলা হচ্ছে, বাড়িতে পশু পাখি বা কোনো অবলা জীব এলে তাকে তাড়িয়ে দেবেন না। এই মাস অত্যন্তই প্রখর দাবদাহ চলছে, তাই বলা হচ্ছে যদি পারেন বা পারা সম্ভব হয় আপনি আপনার বাড়িতে, বাড়ির ছাদে বা কার্নিসে কিছু খাবার জল রেখে দিন পাখিদের জন্য, যা আপনার জীবনে অত্যন্তই ভালো ফললাভ মিলবে। কারণ এই মাসে পশু পাখিদের খাবার খাওয়ানো, জল দান করা অত্যন্তই পুণ্যের কাজ, তাই এই কাজটি করতে কখনোই ভুলবেন না। এবার অপর দিকে দেখে নেব, বাড়িতে দরিদ্র ভিক্ষুক বা ভিখারি এলে তাকে তাড়িয়ে দেবেন না। জ্যৈষ্ঠ মাসের অধিপতি মঙ্গল গ্রহ, তাই এই মাসের মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু দান করা খুবই লাভদায়ক। তাই মসুর ডাল, গুড়, এছাড়াও যে কোনো জিনিস আপনারা দান করতে পারেন আপনার সামর্থ্য মতো। এই দান অত্যন্তই শুভ, এর ফলে আপনার জীবনের পূর্ণতা অর্জন হবে। তাহলে বুঝতেই পারছেন যে এই মাসে আপনি যদি এই জিনিসগুলি দান করে থাকেন অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। সম্ভব হলে এই মাসে ছাতা, অন্ন, পানীয় ইত্যাদি অবশ্যই দান করুন। অপর দিকে দেখে নেব, এই মাসে বাড়িতে শিবের পুজোর আয়োজন করারও বিধান রয়েছে। তাই প্রতি সোমবার নিয়ম মেনে আপনি শিবলিঙ্গে জল অর্পণ করুন, দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন। এই মাস চলাকালীন কোনোভাবেই বেগুন খাবেন না। এর ফলে আপনার জীবনে যেমন দুর্ভাগ্য নেমে আসবে, অপরদিকে এই মাসে বেগুন খেলে আপনার শরীরে নানান ক্ষতি হতে পারে। এই কারণে পুরো মাসে বেগুন খাওয়া একদমই অনুচিত। তাই আপনারা সর্বদাই এড়িয়ে চলুন এই বেগুনকে, যার ফলে আপনার জীবনে খারাপ প্রভাব বা খারাপ ফল দেখা দিতে পারে। তাহলে আপনারা বুঝতেই পারছেন শাস্ত্র মতে এই মাসে পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা করা শুভ। হিন্দু ধর্মে এই মাসে বিষ্ণু, সূর্য ও বজরংবলীর পুজো করলে বিশেষভাবে ফললাভ পাওয়া যায়। তাই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনারা এইভাবে পালন করুন প্রতি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফললাভ পাবেন। জীবনের সকল প্রকার খারাপ প্রভাব থেকে আপনারা একদমই দূরে থাকবেন। জীবনে কখনোই দুঃখ, কষ্ট বা খারাপ সময় নেমে আসবে না। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।